সুপ্রভাত বন্ধুরা, আজ 17 জুলাই 2023। সকাল সকাল ব্রেকফাস্টটা ফ্রেশ আর পেট ভরে হলে না তার মতো আর সুখ নেই রে ভাই। তাই পেট আর মনের সুখ নিয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি আবুধাবি। আগেই বলেছিলাম 7টা স্টেটের একটি স্টেট হলোই আবুধাবি, তো আজ সেখানেই যাব। প্রায় গাড়িতে 2 ঘন্টা লাগবে সেখানে পৌঁছতে। আবুধাবিতে দুবাইয়ের মতো কিন্তু অত বড় বড় পেল্লাই স্কাই স্ক্রিপার কিন্তু দেখতে পাবেন না, কারণ এরা এখনও এত ডেভেলপড হতে চায় না। কারণ এখানে এখনও 30% অয়েল রয়েছে। আর অ্যাকচুয়ালি আবুধাবি হলো বনেদি বড়লোক, তাই তারা দেখনদারিতে বিশ্বাস করে না। তবে এখানে প্রচুর অ্যামিউজমেন্ট পার্ক আছে, যেমন ফেরারি ওয়ার্ল্ড আছে, ওয়ার্নার ব্রাদার্স থিম পার্ক রয়েছে, ফর্মুলা ওয়ানের রেসিং ট্র্যাক রয়েছে। এরমভাবে হামলে পড়বেন না, সব দেখাবো। তবে আজ প্রথমে যাব মস্কে। আবার উত্তেজনা, এত উত্তেজনা কিসের? বলছি প্রথমে ঠাকুর দর্শন, তারপরে হবে বাকি কাজ। তবে এখনই বলে দিই, প্রথমে আমরা দেখতে যাচ্ছি ওয়ার্ল্ড মস্কের তালিকায় 8 র্যাঙ্কিংয়ে থাকা, ওয়ার্ল্ড বিউটিফুল মস্কের তালিকা 2nd র্যাঙ্কিংয়ে থাকা এবং ওয়ার্ল্ড এক্সপেন্সিভ মস্কের তালিকা 4 নম্বরে থাকা, যাকে মাস্টারপিস অফ মস্ক বলে, সেই শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক দেখতে যাচ্ছি। শেখ জায়েদ 1975 সালে যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন ওনার তাজমহলটিকে দেখে খুব মনে ধরেছিল এবং তিনি দেশে ফিরে গিয়ে ওনার সব শাগরেদদের বলেন যে এখানেও তাজমহলের মতো একটি মস্ক বানাতে হবে। কিন্তু বাদ সাধল ওয়ার্ল্ড হেরিটেজ অর্গানাইজেশনের লোকজনেরা, কারণ তারা বললেন যে তাজমহল তিনি এখানে দ্বিতীয় বানাতে পারবেন না, কারণ সেটি ওয়ার্ল্ডের 7th ওয়ান্ডারের মধ্যে একটি। তো সেই জন্য শেখ জায়েদ প্ল্যানিং করতে লাগলেন যে কিভাবে একটা বিশ্বের সুন্দর মস্ক তৈরি করা যায়। তো 1994 সালে জমি দেখা প্ল্যানিং তৈরি করা শুরু হয়। আলটিমেটলি 1996 সাল থেকে এই মস্কের কাজ শুরু হয় এবং 2007-এ এই মস্ক বানানো শেষ হয়। সরি, ডোন্ট মাইন্ড, একটু ডিস্টার্ব করছি আপনাদের। এই যে রাস্তার পাশে এত রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং দেখছেন, এগুলো যে রিয়েল এস্টেট সংস্থা বানিয়েছে তার নাম হলো আলদার রিয়েল এস্টেট কোম্পানি। ডান দিকে লক্ষ্য রাখুন, তাদের হেড অফিস বা হেডকোয়ার্টার যাই বলুন না কেন সেটা আসছে। ওয়ার্ল্ডের ফার্স্ট রাউন্ড বিল্ডিং 360 আলদার হেডকোয়ার্টার। প্রায় 15 একর জায়গা জুড়ে রয়েছে এই মস্কের এরিয়াটি, যার মধ্যে 12 একরের ওপর টিলা বানিয়ে তৈরি হয়েছে অ্যাকচুয়াল মস্কটি। বাকি 3 একর জায়গায় রয়েছে পার্কিং প্লেস, শপিং কমপ্লেক্স এবং বাগান। মস্কটি 39টা দেশের 3000 সেরা কর্মচারীরা মিলে তৈরি করেন এবং তৈরি করতে খরচা হয় $550 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? পুরো মস্কটা এক্সপেন্সিভ ক্রিস্টাল মার্বেল এবং এছাড়াও আরও 32 রকমের মার্বেল দিয়ে তৈরি হয়েছে। এই মস্কে 4টি মিনার রয়েছে, যাদের উচ্চতা 107 মিটার এবং এদের মাথায় যে হলুদ রঙের চকচকে ধাতুটি দেখতে পাবেন, সেটি হচ্ছে 24 ক্যারেটের গোল্ড। অ্যাকচুয়ালি মসজিদ বলে এখানে 18 ক্যারেট বা 22 ক্যারেট দেওয়া হয় না, 24 ক্যারেটই বিশুদ্ধ দেওয়া হয়। এই মস্কের 7টা ডিফারেন্ট শেপ এবং সাইজের ডোম রয়েছে এবং 1092টা কলম রয়েছে, যাতে 3D এফেক্টে বিভিন্ন ফুলের রূপ দেওয়া হয়েছে। মেন প্রেয়ার রুমে বাইরে একটি বড় ওয়াল ক্লক রয়েছে। মেন প্রেয়ার রুমের হলে হোয়াইট গোল্ডে 99টা আল্লাহর নাম লেখা রয়েছে। এখানেই একটি বড় ঝাড়বাতি রয়েছে, যার ওজন 12,000 কেজি এবং তার পাশে আরও 2টো ছোট ঝাড়বাতি রয়েছে, যার ওজন 9,000 কেজি। মেন প্রেয়ার রলকে ঘিরে আরও 4টি ঝাড়বাতি রয়েছে, যাদের ওজন 7 কেজি করে। এই সমস্ত ঝাড়বাতিগুলি কিন্তু সোরোভস্কি ক্রিস্টাল আর 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি। তাহলেই বুঝুন কতটা এক্সপেন্সিভ।
কোম্পানি এখনও শেষ করেনি বন্ধুরা, উঠে যাবেন না। মেন প্রেয়ার হলে যে গালিচাটি রয়েছে সেটি পৃথিবীর সব থেকে লার্জেস্ট গালিচা। অ্যাকচুয়াল সাইজ হলো এই গালিচার 5,627 স্কোয়ার মিটার, যার দাম হলো 30 মিলিয়ন দিরহাম। এই গালিচাটি 1200 জন তাঁতি 18 মাসে কমপ্লিট করেছিল। 1994 সালে শেখ জায়েদ এই বিশাল কর্মকাণ্ড শুরু করলেও শেষ পর্যন্ত তিনি এই পুরো সম্পূর্ণ মস্কটা তৈরি হওয়া দেখে যেতে পারেননি, কারণ 2004 সালে তিনি মারা গেছিলেন। বাকি কাজটা ওনার ছেলেরাই কমপ্লিট করেন। সো শ্রমিক এলো, জমি দেখা হলো, প্ল্যান তৈরি হলো, এত বড় একটা বিপুল ব্যয় মস্ক তৈরি হলো। এবার আন্দাজ করুন তো ভেতরে কতজন প্রেয়ার করতে পারে অ্যাট এ টাইম? পারলেন না তো? 50,000 মানুষ অ্যাট এ টাইম কিন্তু এখানে প্রেয়ার করতে পারেন। লাস্টলি যেটা বলবো, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যখন এই মস্কে আসার জন্য প্ল্যান করবেন তখন কিন্তু একটা ড্রেস কোড আপনাকে মেনে চলতে হবে। যেমন গলা থেকে হাতের কবজি অবধি ঢাকা থাকতে হবে এবং ডিপ কালারের টপ থাকতে হবে। প্লাজো চলবে, বা আপনি ওই ধরনের যে কোনো ডিপ জিনিস ডিপ কালারের পরতে পারেন। মাথায় স্কার্ফ সবসময় রাখতে হবে আপনি যখন মস্কে এন্ট্রি নেবেন তখন থেকে। এবং আপনারা কিন্তু কোনো রকম লেগিংস, জেগিংস, জিন্স এই ধরনের বা ছোট জামা কাপড় পরবেন না। এই মস্কে প্রতি ক্ষণে ক্ষণে আপনাদের ড্রেস চেক করা হয়। প্লিজ এটা আপনারা মেনটেন করবেন, তাহলে দেখবেন নির্বিঘ্নে এই মস্কটা দেখে বেরিয়ে আসতে পারবেন। আমার গুরুগম্ভীর মার্কা বক্তৃতা আজকে এখানেই শেষ হলো। এখন আপনাদের সামনে আসছে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর এবং এক্সপেন্সিভ দ্য শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক।
তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের এই শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার না খুব খারাপ লাগছে, সবাই কমেন্ট করছেন না আপনারা, আমরা বুঝতে পারছি না আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যারা কমেন্ট করছে কিছু জন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, থ্যাংক ইউ, আপনাদের যে ভিডিওটা ভালো লেগেছে। তো যাই হোক, প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কী ধরনের কাজ চাইছেন। এবার আমাদের গাড়ি রওনা দিয়েছে ইয়াস আইল্যান্ডের উদ্দেশ্যে। ইয়াস আইল্যান্ড আগে আবুধাবির মেনল্যান্ডের সাথেই যুক্ত ছিল, কিন্তু একটি ক্যানেলের জন্য এর মাথাটা কাটা গেছে, মানে ইয়াস আইল্যান্ড মেন আইল্যান্ড থেকে আলাদা হয়ে গেছে। অথচ এই ইয়াস আইল্যান্ডেই রয়েছে অ্যামিউজমেন্ট পার্কের বেশিরভাগ অংশটা। যেমন আপনাদের ডান দিকে আসতে চলেছে সেই ফর্মুলা ওয়ান এথিয়াড এয়ারওয়েজ আবুধাবি গ্র্যান্ড পিক্সের কথাটাই। যেমন এখানে 60,000 দর্শক আসন বিশিষ্ট এই ট্র্যাকটি 161.9 হেক্টর এরিয়া জুড়ে কিন্তু বিস্তৃত, মানে 161.9 হেক্টর। ওয়াও, গ্রেট! যেটি 2009 সালে 7 অক্টোবর ফাইনালি ফর্মুলা ওয়ানের জন্য অনুমোদন পেয়েছিল। এই ট্র্যাকের নকশাটা তৈরি করেছিলেন হারমান টিলকে। এটি হলো মিডল ইস্টের 4টে যে ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাক রয়েছে তাদের মধ্যে দ্বিতীয়। প্রথমটি হলো বাহরেন, তৃতীয় এবং চতুর্থটি হলো কাতার এবং সৌদি আরেবিয়া। বন্ধুরা, ওই দেখুন রোলার কোস্টারের ট্র্যাক দেখা গেছে। দ্যাট মিন্স ফারারি ওয়ার্ল্ড আর খুব বেশি দূরে নেই। আপনাদের সামনে আসতে চলেছে ফারারি ওয়ার্ল্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে ওয়ার্নার ব্রোস ওয়ার্ল্ড থিম পার্কটি। এটি পৃথিবীর সবথেকে বড় বৃহৎ ইনডোর থিম পার্ক, ফুললি এসি। এটি তৈরি হয়েছে $1 মিলিয়ন কিন্তু খরচা করে, ঠিক আছে। 2007-এ পার্কের প্ল্যান শুরু হলেও জনগণের জন্য খুলে দেওয়া হয় এটি 2018-এর 24শে জুলাই। ভেতরে বেসিক্যালি ওয়ার্নার ব্রোসের তৈরি সৃষ্টি কিছু চরিত্র রয়েছে, যেমন হচ্ছে লুনিটুন বা ডিসি কমিক ইত্যাদি। এছাড়াও এখানে কিছু রাইডস রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য। নাও উই আর এন্টারিং আজকে থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারে ভরা অ্যামিউজমেন্ট পার্কে। ইয়েস বন্ধুরা, ফারারি ওয়ার্ল্ড। এবার বলি ফারারি ওয়ার্ল্ডের সম্বন্ধে কিছু কথা। এটি হলো বিশ্বের প্রথম ফারারি নিজস্ব থিম পার্ক। এর শিলান্যাস হয়েছিল 2007-এ 3 নভেম্বরে। 3 বছর লেগেছিল তৈরি হতে। ফাইনালি 2010-এর 4 নভেম্বর জনসাধারণের জন্য এটি ওপেন করে দেওয়া হয়। এটি ডেভেলপ করেছিল আলদার গ্রুপ, আগেই শুনেছেন এই ডেভেলপের নাম, আর তৈরি করেছিলেন বেসিক গ্রুপ। এই ফারারি ওয়ার্ল্ডটি 86,000 স্কোয়ার মিটারে কিন্তু ছড়িয়ে রয়েছে এবং টিকিটের মূল্য 315 দিরহাম। এই টিকিটের সঙ্গে কিন্তু আজকের লাঞ্চটাও ইনক্লুডিং, ঠিক আছে। তো প্লিজ টিকিট কাটার পর টিকিটটা আপনারা যত্নে রাখবেন, যদি হারিয়ে যায় তাহলে আপনাদের আবার পে করে কিন্তু লাঞ্চ খেতে হবে। সো বি কেয়ারফুল। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, সোজা এবার এন্ট্রি নেব ফারারি ওয়ার্ল্ডে। আপনারা যদি আপনাদের সঙ্গে যদি 3 বছর বা 3.5 বছরের নিচের বাচ্চা থাকে, তাহলে তাদের জন্য যে গেমগুলো আছে সেটা হচ্ছে একদম সোজা। আর আপনারা যদি বাঁদিকে যান তাহলে সব অ্যাডাল্ট গেম,
পুরো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে একদম ঘুরে এই রাইট সাইড দিয়ে আপনারা বেরোবেন। আর বাচ্চাদের জন্য যাদের ইনফ্যান্ট রয়েছে তারা একদম সোজা আসবেন। সোজা এসে এই সামনে যে সিঁড়িটা নেমে যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে আপনাদের নেমে যেতে হবে। নেমে যাওয়ার পর এইখানেই রয়েছে বাচ্চাদের সব রাইডগুলো। বাচ্চাদের সব রাইড কিন্তু এইটুকুনির মধ্যেই রয়েছে। আর বড়দের জন্য এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু হবে। আমি যে রাইডগুলো চড়বো সেগুলো আপনাদের সবাইকে দেখাবো। 5টা রাইড ফ্রি আছে টিকিটে। এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি চলে যাব। স্টপ মিউজিক। আজকে প্রথমে যে রাইডটা দিয়ে আমি হাতেখড়ি করব সেটা হচ্ছে এই ফর্মুলা রসা। দুটো ট্রাকের মধ্যে দিয়ে আমি এন্ট্রি নেব এই ফর্মুলা রসাতে। ফর্মুলা রসা হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট রোলার কোস্টার। 6 সেকেন্ডে 260 কিলোমিটার পার আওয়ার এই রোলার কোস্টারটি ছুটবে। এই পুরো রোলার কোস্টারটা আপনাদের কমপ্লিট করতে 1.5 মিনিটের থেকে একটু কম সময় লাগবে। তো চলুন এক্সপিরিয়েন্স করে নিই। হ্যাঁ, রোলার কোস্টারে ওঠার আগে আপনাদের বলে দিই, কারণ উঠে গেলে তারপরে আমার যে কিপিন্ডি চটকাবে আমি তো জানি না সুস্থ থাকবো না অসুস্থ। তো ওঠার আগে আপনাদের একটু ইনফর্ম করে দিই যে এই যত রোলার কোস্টার আছে ওঠার আগে আপনার ফোন, গলার চেন, হাতের ঘড়ি, ওয়ালেট যেগুলো পকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখানকার লকারে জমা দিয়ে তবে আপনি উঠতে পারবেন। ঠিক আছে? এই যে এই ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকে চড়ে আমরা আজকে ঘুরবো। চলুন। সে এক রোমহর্ষক অভিজ্ঞতা, না চললে মশাই আপনাকে বলে বোঝাতে পারবো না। কর্তা, এখন অভিজ্ঞতা শেষ হয়নি, এবার তো এইটা রয়েছে। আর একটু হলে স্বর্গে পৌঁছেই গেছিলাম। সেই যে পঁক করে ওপরে তুললো, তারপরে সোজা আবার জাস্ট টাচ করে বেরিয়ে এলাম। মানে অসাধারণ লাগছে বটে এই রোলার কোস্টারগুলো।
এবার দেখি এই এরোপ্লেনে চড়ে রোলার কোস্টারটা কেমন লাগে। ফ্লাইং এস আমার নেক্সট রোলার কোস্টার। প্রচণ্ড বেগে হাওয়ার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগে। অত জোরে তো আর রাস্তায় বাইক চালাতে পারি না, সেটা আজকে পুরো উসুল করে নিলাম। কি বলেন কথা, আপনি তো উইরা যাইতেন প্যারাশুটের মতো। ধুর পাগল, কি করে উঠবো? এত সুন্দর একটা সেফটি দিয়ে বাঁধা, কিচ্ছু উঠবো না। তুই যেতে পারতিস, হেব্বি এনজয় করেছি। চ, আমরা এখন একটা নকল গলির মধ্যে দিয়ে যাচ্ছি। গলির একদম শেষ প্রান্তে ফেরারির প্রচুর শোরুম রয়েছে। কিনতে তো আর পারবো না, কেউ একটা গিফটও করে না। যাই অন্যটা দিয়ে চড়ি। এই রোলার কোস্টারটির শুভ উদ্বোধন এবছর মানে 2023-এর ফেব্রুয়ারিতে হয়েছে, আর এখন 2023-এর জুলাই। এর 2% রোলার কোস্টারটির বাইরে রয়েছে, বাকি 98% থ্রিলিংয়ে ভরা একটা অ্যাডভেঞ্চারাস ভেতরে। চলুন যাই ভেতরে, ভালো করে ব্যাপারটা দেখে আসি। প্রচণ্ড ক্লান্ত, পাঁচখানা রাইড চড়ে এবার খেতে হবে। আপনারা যখন টিকিট কাটবেন, টিকিটের সঙ্গে যেমন পাঁচখানা রাইড ফ্রি থাকে, সেরকম কিন্তু ফুডটাও ফ্রি থাকে। এটা কম্বো, ভেজ ননভেজ দুরকমই আছে। আপনার যেরকম চাহিদা আপনি সেরকমই নিতে পারেন। সঙ্গে একটা কোক না হলে জল, এই দুটোর মধ্যে হাইটার কোল্ড ড্রিঙ্কস না হলে জল, যেটা আপনি খুশি নিতে পারেন। তো হাঁপিয়ে গেছি, একটু খেয়ে নিই, আবার দেখা হবে খাওয়ার পরে। আপনারা যে পথটা দিয়ে বেরোবেন সেই পথেই ফেরারি নিজস্ব একটা শপিং সেন্টার রয়েছে, যেখানে টুপি থেকে জুতো, মোজা সব পাবেন। সঙ্গে ফেরারির বিভিন্ন মডেলের গাড়ি খেলনা স্বরূপ আপনি বাড়িতে নিয়ে আসতেই পারেন, এটা আপনার উপর।
কি রাস্তাটা চেনা লাগছে? জানি তো, এতবার ধরে দুবাই মলে ঢুকেছি, রাস্তা তো চিনেই যাবেন। বুঝলেন, সেই 4:30 সময় বেরিয়েছিলাম আমরা ফেরারি ওয়ার্ল্ড থেকে। তো প্রায় এখন 6:45 বাজে। আমরা এখন ঢুকছি আবার দুবাই মলে। একটু স্ন্যাক্স খাবো। খেয়ে এখানে একটা বড় অ্যাকোরিয়াম রয়েছে, ম্যান মেড। তো সেখানে শুনেছি হাঙর-ফাঙর সব আছে। তো সেটা দেখব। দেখে রাতের জন্য আমরা বেরোবো এখান থেকে 7:30 নাগাদ। বেরিয়ে রাতে আমরা ডিনার করতে যাব ওবেরয় ডকে, ক্রুজ ডিনার। যেমনটা দেখলেন, আমি দুবাই মলের ভেতরে এখন ঢুকেছি। দুবাই মলের ফুড কোর্টে বসে ভারতীয় সিঙ্গারা একদম গরম গরম, জাস্ট অসম, সঙ্গে কফি। পুরো ভারতীয় স্বাদ, মারহাবা। বুঝলেন, আমি ততক্ষণ এই স্ন্যাক্সটা খাই উইথ কফি। আপনারা ততক্ষণ ফিশ ট্যাঙ্কটা দেখে নিন, মানে অ্যাকোরিয়ামটা আপনারা দেখে নিন। আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম দিন আপনাদের একটা ক্রিকের কথা বলেছিলাম বা খাঁড়ির কথা, যেটা দুবাইকে দুটো পার্টে ভাগ করেছে। 14.7 কিলোমিটার লম্বা এই খাঁড়িটি, এক পাশে রয়েছে বারদুবাই, এক পাশে রয়েছে দেরাদুবাই। তো তারই একটা পোর্টে আমরা আজকে এসছি, তাই পোর্টটার নামও ওবেরয় পোর্ট। এবং এই যে জাহাজ বলুন, লঞ্চ বলুন বা ক্রুজ বলুন, এটাতেই আজকে আমরা ডিনারটা সারবো এই ক্রিকে ঘুরতে ঘুরতে। ওয়াও, এতক্ষণ বাদে ইন্ডিয়ান একটা বড় ব্র্যান্ড দেখতে পেয়েছি। সত্যি বলছি, ভারতীয় হিসাবে খুব ভালো লাগছে।
এই রকম অসাধারণ পারফরমেন্স দেখতে দেখতে খাওয়া সে এক ভাগ্যের ব্যাপার। আই এম থ্যাঙ্কফুল টু গড, মাই পেরেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস। নির্দিষ্ট সময় খাবারটা শেষ করে এইবার ফেরবার পালা, মানে রুমে। আজকের মতো এখানেই বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। নতুন হলে রিকোয়েস্ট রাখবো সাবস্ক্রাইব করার জন্য, আর যারা পুরনো তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের মতো এখানেই, তবে হ্যাঁ, যাবার সময় আপনাদের একটু রাতের দুবাইয়ের একটু রাস্তাটা দেখিয়ে দিয়ে, কারণ একটা গান আছে দুবাইয়ে, খুব প্রচলিত গান। কী বেশ গানটা, মানে মানে মনে পড়েছে। You and I don't say goodbye. All we need is one night in Dubai. Yes, one night in Dubai. Oh, yeah, yeah. শুভরাত্রি বন্ধুরা।